না না যাওয়া লাগবে না, থাক থাক এটা থাকুক, রিফ্লেক্ট হয় নাকি। আচ্ছা আসো, তুমি দেখে তো ঠিক আছে কিনা, হ্যাঁ মোবাইলে দেখি। তাহলে আমরা একটু আসি, আমরা গত ক্লাসে যেখানে ছিলাম সেখান থেকে আসি। গত ক্লাসে আমরা ছিলাম হলো অন্ততক। অন্ততকের ক্ষেত্রে আমরা বলছিলাম অন্ততকের মধ্যে 3টা ক মার্কের কোশ্চেন আসতে পারে। এক নাম্বার ছিল হলো ক্যাসপেরিয়ান স্ট্রিপ কাকে বলে, যখন লিগনিন এবং সুবিনিন জমা হবে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলা হবে। তারপরে আমরা বললাম প্যাসেজ সেল কখন বলা হবে, অন্ততকের প্রাচীর যদি খুবই পাতলা হয় তখন তাকে প্যাসেজ সেল বলা হয়। তারপরে আসি আমরা আজকে স্টার্চ শীট, অন্ততকের মধ্যেই আছে, আমরা অন্ততক পড়াচ্ছি কিন্তু এখনো, হ্যাঁ একটু পরে আমি চলে যাচ্ছি। অন্ত সরি স্টার্চ শীট, স্টার্চ শীট, স্টার্চ মানে কি আমরা জানি, স্টার্চ হলো গ্লুকোজ গুলা, অসংখ্য গ্লুকোজ একসাথে জমা হয়ে যে একটা পলিস্যাকারাইড তৈরি করে। স্টার্চ এটা হলো উদ্ভিদের সঞ্চিত পদার্থ, আমরা কোষ রসায়ন অধ্যায়ে পড়ালাম তোমাদেরকে, হ্যাঁ। স্টার্চ বা এটাকে শ্বেতসারও বলা হয়, শ্বেতসার আবরণ যেটা আমরা বলি। তাহলে এই পরীক্ষাতে এটা আসবে, স্টার্চ শীট বলতে কি বোঝায়, পরীক্ষাতে খুবই বেশি ইম্পর্টেন্ট এবং আসবেই, ঠিক আছে। দ্বিবীজপত্রীর কাণ্ডের, দ্বিবীজপত্রীর কাণ্ডের অন্তত কি কোষে, হ্যাঁ অন্তত কি কোষে প্রচুর স্টার জমা হয়, প্রচুর স্টার জমা হয়ে স্টার শীট গঠন করে। শীট মানে হলো তোমরা তো দেখছো না, ওই যে মনে করো বিছানার মতো আর কি, ঠিক আছে, স্টার শীট গঠন করে, শীত থ থ, ঠিক আছে, STARCS বা আবরণ বলতে পারো এটাকে, ঠিক আছে। মায়োলিনের আবরণ পড়ছো না তোমরা, ইয়ার উপর নার্ভের আবরণের মধ্যে, স্নায়ুর মধ্যে মায়োলিন শীত পড়ছো কিনা, রেনবিয়ারের পর্ব, হ্যাঁ স্টার শীত। এর কাজ কি, এটা বায়ুরোধক হিসেবে কাজ করে অন্ততক, এটি বায়ুরোধক হিসেবে কাজ করে। বায়ুরোধক হিসেবে কাজ করে। এটা থাকে কোথায়, তাহলে দ্বিবীজপত্রীর কাণ্ডের মধ্যে পাওয়া যাবে, এটা খুবই মনে রাখতে হবে। ফার্ন ও আবৃত বীজে উদ্ভিদের মূলে থাকে না। এখন এসে আমরা অন্ততকের কাজ, অন্ততকের অন্ততকের কাজ। এক নম্বর হলো খাদ্য সঞ্চয় করে থাকে। খাদ্য সঞ্চয় কিভাবে করে, ওই যে স্টার্চ শীট, স্টার্চ জমা রাখে, স্টার্চটাকে জমা রাখতেছে, তাহলে খাদ্য সঞ্চয় রাখে কি করে, স্টার্চ শীট যেটা সেটা খাদ্য জমা রাখতেছে। তার পরবর্তীতে আছে তোমাদের ভিতরের অংশগুলোকে রক্ষা করতেছে, ঠিক আছে, ভিতরের অংশকে রক্ষা করে। মূলজ চাপ নিয়ন্ত্রণ করে, মূলজ চাপ নিয়ন্ত্রণ করে।
এটি বাঁধের মতো কাজ করে, বেরিবাদ আছে না, এরকম বাঁধার মতন কাজ করে। অন্ততকটা কি করতেছে, এদিকে হলো অন্তঃস্থলী অঞ্চল, ওদিকে হলো বহিঃস্থলী অঞ্চল, তো এটা কি হিসেবে কাজ করে, মাঝখানে বাঁধের মতো কাজ করে, ঠিক আছে। বা ডাম, ঠিক আছে, এর মতো কাজ করে, ডামের মতন কাজ করে, ডামের মতো কাজ করে, ঠিক আছে। আর যেটা প্যাসেজ সেল, প্যাসেজ সেলের আরেক নাম কি বলতো, পারণ কোষ। প্যাসেজ কোষ পানি ও পুষ্টি বিনিময় করে, পানি ও পুষ্টি বিনিময়ের মাধ্যমে হিসেবে কাজ করে। তাহলে অন্ততক চলে গেল, আমরা বহিঃস্থলী অঞ্চলের মধ্যে যা যা আছে পড়ানো শেষ, আমরা এখন অন্তঃস্থলীতে ঢুকবো। আমরা পড়াচ্ছি হলো গ্রাউন্ড টিস্যুতন্ত্র। গ্রাউন্ড টিস্যুতন্ত্র শেষ করে আমরা যাবো ভাস্কুলার টিস্যুতন্ত্র, এবং ভাস্কুলার টিস্যুতন্ত্রটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্যাসেজ কোষ পানি এবং পুষ্টির বিনিময়ের মাধ্যমে হিসেবে কাজ করতেছে, এটা গেল, ঠিক আছে, লিখছো দেখো। বায়ুরোধক হিসেবে কাজ করে। তুমি তোমার বুঝতে অসুবিধা হচ্ছে তোমার, হ্যাঁ, তো তোমার তোমার বুঝতে অসুবিধা হচ্ছে না, এগুলো কি পড়াচ্ছি, হ্যাঁ, কোন জগৎ থেকে? ও লিখ, চোখের সমস্যা তোমার, তাহলে তুমি লিখো না, এটা আমি তো পিডিএফ দিয়ে দিব, হ্যাঁ, তো কারো থেকে সে ফটোকপি করে নিয়ে নিও। হ্যাঁ, এই অর্থে তো আমি পুরোটাই নোট দিয়ে দিলাম, তুমি আপাতত বসে থাকো। এই আমি এখন, এটা হলো আমরা গতকালকে একটা টপিক পড়াচ্ছিলাম, বুঝছো, তুমি তুমি কিছুক্ষণ ওয়েট করো, তারপরে বুঝতে পারবা ঘটনা। আমরা একটা উদ্ভিদের গ্রাউন্ড টিস্যুতন্ত্র পড়াচ্ছিলাম, উদ্ভিদের টিস্যুতন্ত্রের তিনটা অংশ, তুমি বুঝতেছো নাকি স্যার, দেখছিলা? আচ্ছা, আবার তো নোটও তো দিয়ে দিছি গ্রুপে, ওইখানে দেখবা, আর এখানে নোটটা পাবা। যারা অন্য মানে অ্যাজ ইউজুয়াল তারা দেখতে পারবে, কিন্তু নোটটা আর পাবে না, তারা স্টপ করে করে লিখতে হবে, কি বলো, তোমরা এটা পাইতেছো? আচ্ছা, আমরা আসি, এখন আসি আমরা আমাদের আজকের আরেকটা টপিক নতুন, আমরা আসি এখন অন্তঃস্থলীয় অঞ্চল। কোন অঞ্চল? অন্তঃস্থলীয় অঞ্চল। তোমাদের তো ব্যাপারটা আমি গতকালকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম, স্থলীর মধ্যে কোন অঞ্চলে কি কি আছে, বহিঃস্থলীয় অঞ্চলে কি কি আছে, অন্তঃস্থলীয় অঞ্চলে কি কি আছে, হ্যাঁ, অন্তঃস্থলী অঞ্চল, অন্তঃস্থলী অঞ্চল। তো অন্তঃস্থলীয় অঞ্চলের মধ্যে প্রথম যে জিনিসটা আমরা জানি তার নাম হলো পরিচক্র। এক নম্বর হলো পরিচক্র বা পেরিসাইকেল, পেরিসাইকেল, সাইকেল বা সাইকেল একই কথা, সমস্যা নেই, ঠিক আছে। এটি হলো অন্তত্বকের নিচে থাকবে, অন্তত্বকের নিচে, জাস্ট 1 সেকেন্ড, এই চিত্রটার দিকে তোমাদের সবারই মনে আছে, সবাই মনে আছে, তারপর আরেকবার খেয়াল করো, এই যে আমাদের অন্তত্বক, এই কালো যেটা দেওয়া আছে, ঠিক আছে, এটি হলো অন্তত্বক, এইটা হলো পরিচক্র। আমরা এখন পড়াবো এই ভিতরে অংশটুকু পড়াবো, যেটুকু আমি ক্রস দিচ্ছি এটুকু পড়াবো, ঠিক আছে। এর আগের এই যে কিউটিকল, এই যে আমাদের কটেক্স, এগুলো পড়ানো শেষ, ঠিক আছে। অন্তত্বকের নিচে থাকবে, ঠিক আছে, তাহলে অন্তত্বকের নিচে কিন্তু ভাস্কুলার বান্ডেলের বাইরে, কিন্তু ভাস্কুলার বান্ডেলের বাইরে থাকবে, এটা ভাস্কুলার বান্ডেলের বাইরের দিকে
এক বা একাধিক স্তরে বিন্যস্ত, এক বা একাধিক স্তরে বিন্যস্ত। যারা গত ক্লাস করনে তার মাস্ট ভিডিওটা দেখে নিবা, কারণ গতকালকে খুবই ইম্পর্টেন্ট জিনিস ছিল। এটা হলো প্যারেনকাইমা বা স্ক্লেরেনকাইমা টিস্যু দ্বারা তৈরি। স্ক্লেরেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। সকল মূলে, তার মানে একবীজপত্রী, দ্বিবীজপত্রী সকল মূলে পাওয়া যাবে এটা। সকল মূলে ও পার্ন উদ্ভিদের কাণ্ডের মধ্যে থাকে এরা। তবে নগ্নবীজী উদ্ভিদ এবং আপৃথিবীজ উদ্ভিদের কাণ্ডে থাকে না। নগ্নবীজী উদ্ভিদ দেখছো কত পেজ, কোনটাতে থাকে কোনটাতে থাকে না। নগ্নবীজী উদ্ভিদ ও আবৃত বীজী উদ্ভিদের কাণ্ডের মধ্যে থাকে না। খুবই মনে রাখতে হবে যে পেরিসাইকেল কোথায় আছে কোথায় নাই, কাণ্ডে থাকে না। ঠিক আছে, পেরিসাইকেল থেকে এখান থেকে সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি হয়। সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি হয়। জলজ উদ্ভিদ দ্বারা তাদের কাণ্ডেও থাকে না, মূলেও থাকে না। জলজ উদ্ভিদের কাণ্ড মূলে থাকে না। মুখস্থ করতে হবে, এগুলো সব মুখস্থ। মূলের পরিচক্র এক স্তর বিশিষ্ট। পরিচক্র এক স্তর বিশিষ্ট। পুষ্পক উদ্ভিদের মূলে থাকে, পুষ্পক উদ্ভিদের মূলে থাকে। আর একবীজপত্রী মূলে আছে কিন্তু কাণ্ডে নাই। কাণ্ডে নাই, যদি আমরা আগে লিখে দিছি কাণ্ডে নাই। ঠিক আছে, লিখতে পারো এটা। ঠিক আছে, কাণ্ডে নাই। তারপরে হলো এদিক দিয়ে লিখি আমরা, কুমড়ো ও কুমারিকা। কুমারিকার কাণ্ডে এই পরিচক্রটা বহুস্তর বিশিষ্ট। বহুস্তর বহুস্তর বিশিষ্ট এবং স্ক্লেরেনকাইমা দ্বারা তৈরি। স্ক্লেরেন টিস্যু দ্বারা গঠিত। আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস নিচে দিয়ে দেখি। এখান থেকে একটা ইম্পর্টেন্ট ক মার্কের কোশ্চেন, এটা পরীক্ষাতে আসবে। হার্ড বাস্ট বা গুচ্ছটুপি কাকে বলে? হার্ড বাস্ট বা গুচ্ছটুপি ক মার্কে পরীক্ষাতে খুব বেশি আসবে। ঠিক আছে, বলা হলো স্ক্লেরেনকাইমা টিস্যু। স্ক্লেরেনকাইমা টিস্যু
শুধু ফ্লোয়েমের মাথায় অবস্থান করলে, শুধু ফ্লোয়েমের মাথায় অবস্থান করলে শুধু ফ্লোয়েমের মাথায় অবস্থান করলে একে আমরা গুচ্ছটিপি বলি, ঠিক আছে? দেখো তোমরা কাজ আমরা পড়াচ্ছি কিন্তু পরিচক্র, ঠিক আছে? পরিচক্র থেকে পড়াচ্ছি। এখন আসি আমরা পরিচক্রের কাজ কি। এক নম্বরে তুমি যদি আসো খাদ্য সঞ্চয় করো, ঠিক আছে? এক নম্বর তোমার হলো খাদ্য সঞ্চয় করা। দুই নম্বরে যদি তুমি আসো যান্ত্রিক শক্তি প্রদান করা, উদ্ভিদকে যান্ত্রিক শক্তি দিয়ে থাকে, যান্ত্রিক শক্তি প্রদান করে, উদ্ভিদকে যান্ত্রিক শক্তি প্রদান করতে। তোমার চোখে কি অপারেশন করছে? কিসের? আচ্ছা, তো এখন কি অবস্থা, সুস্থ আছো? আচ্ছা, মূলের পরিচক্র থেকে শাখামূল সৃষ্টি হয়। 4 নম্বরে আসো স্টার্সের, ওই দেখো স্টার শীত বায়ুরোধক হিসেবে কাজ করে না? এই যে স্টার্সের বাধা থাকার কারণে এই স্ক্লেনকাইমা টিস্যুর মধ্যে কি ঢুকতে পারে না? বাতাস ঢুকতে পারে না। স্টার্সের স্টার্সের বাদ, বা এটাকে কি লেখা যায়, স্টার্সের বাদ থাকায়, স্টার্সের বাদ থাকায় বাতাস বাতাস ফ্লোয়েমে ঢুকতে পারে না। বাতাস, কারণ এর নিচেই তো, এই যে পরিচক্রের নিচেই তো জাইলেম ফ্লোয়েম, হ্যাঁ, বাতাস ফ্লোয়েমে ঢুকতে পারে না। বলো তো কি এলো কাহিনী? ফ্লোয়েমে ঢুকতে পারে না, না ঢুকতে পারলে সমস্যা হবে কি? উপকারটা কি বলতো? তুমি দেখছো মোটরের মধ্যে অনেক সময় হাওয়া ঢুকে না? ঢুকলে ওটা দেখি পাইপ দিকে পানি উঠে, পাইপের মধ্যে পানি ঢুকলে, বাতাস ঢুকলে, বা আমরা পুকুর সেচ যাওয়ার সময় বাতাস ঢুকছে বলছে না, এই মোটর বন্ধ হয়ে যায়। তো এখন ফ্লোয়েমের কাজ হলো কি, এগুলো হলো পরিবহন কাজ না? পরিবহন মানে কি, খাবার পরিবহন করবে, ওটার ভিতরে যদি বাতাস দিকে বসে থাকে যাবে না। এই জন্য স্টার শীত বা আমরা দেখলাম যে ক্যাসপেন স্ট্রিপ থেকে স্টার শীতটা এই কাজটা বেশি করে, যে বাতাস বাদের মতন কাজ করে, যার কারণে বাতাসটা ফ্লোয়েমের মধ্যে ঢুকতে পারবে না। বুঝতে পারছো? ফ্লোয়েমটা নিচেই আছে, এই যে ফ্লোয়েম, এই যে ফ্লোয়েম, এই দেখো, তোমরা তো দেখেই বুঝতে পারতেছো, দেখো তো, এই হলো পরিচক্র, এই দেখো, এই হলো পরিচক্র, এই তো স্টার্স। তো ফ্লোয়েমের মাথার মধ্যে যদি শুধু স্ক্লেরেনকাইমা টিস্যু থাকে, তখন তারা গুচ্ছটিপি বলা হয়। বুঝতে পারছি? এই হলো ফ্লোয়েম। ফ্লোয়েমের মাথার মধ্যে যদি স্ক্লেরেনকাইমা টিস্যু, এই যে এটা পরিচক্র, পরিচক্র যে বলছি না প্যারেনকাইমা অথবা স্ক্লেরেনকাইমা, যদি স্ক্লেরেনকাইমা টিস্যু থাকে তখন এটা দেখতে তাকে মনে হয় যেন গুচ্ছ টুপি টুপি পরে আছে। আর এই পরিচক্র এখানে আছে অন্ততক, এই অন্ততকের এখানে তো কটেক্স, তো কটেক্সের উপরে আছে কি মূল রোম বা তোমার হলো কাণ্ডরোম, তো ওইগুলো দিয়ে কি বাতাস ঢুকবে না? পত্ররন্ধ্র, তারপরে পত্ররন্ধ্র আছে, স্টোমাটা পড়লাম না আমরা, তো এইগুলো দিয়ে বাতাস এসে তাতে এই দিক দিয়ে না ঢুকতে পারে। এই জন্য এখানে এগুলো কি করতেছে, ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে। খুব সুন্দর জিনিস, ঠিক আছে? লেখো আমাদের আর দুইটা জিনিস আছে এখানে গ্রাউন্ড টিস্যুর মধ্যে, একটা হলো মজ্জা আর একটা হলো মজ্জারশ্মি। তাহলে আমাদের গ্রাউন্ড টিস্যুতে আমরা ভাস্কুলার টিস্যুতে চলে যাব। মজ্জা, মেডুলা বা পিঠ। তো পড়াশোনার মনে করো একটা গ্রেটলি হ্যাম্পার হচ্ছে, আমি 2 দিন যাবত কোনো পড়াশোনাই করতে পারতেছি না। প্রতিদিন পড়তে বসি 12টা বাজে রাতের পর সকাল পর্যন্ত এই মোবাইলের মধ্যে স্ক্রল, বুঝছো কিনা? মোবাইলে চার্জ শেষ হতে হতে জিরো হ্যাঁ, আমি তুমি যে সেম বলছেন আমি দেখছি কালকে, ওই যে রাত 2:30 বাজে
তখন একজনে বলল যে ওই যে ডিএমসি স্টেশনে মেসেজ দিলে কে কে এখনো জাগে না আছে, সাথে সাথে তার লাইক, মানে এখনো মেসেজের 1 মিনিট হয়নি, আমি দেখলাম মানিশা তাবাসসুম লাভ দিস, তখনই বুঝতে না সে এখনো কি আছে, সজাগ আছে, বুঝতে পারছো? আচ্ছা আসো। তা আমি হলো অ্যাজ ইউজুয়ালি গত 2 সপ্তাহ যাবত রাতের বেলায় পড়ি আর কি, 12টায় শুরু করি, ফজর নামাজ পড়ে তারপরে ঘুমাই, কিন্তু এই গতকালকে থেকে পড়তে পারতেছি না, 2 দিন যাবত। লিখছো তোমরা? আচ্ছা, তাহলে আমরা এখন আসি মজ্জা, এটা হলো কি পরিচক্র সম্পর্কে বর্ণনা। এগুলো কি করতে হবে ভাই, এগুলো বুঝতে হবে, সাথে মুখস্থও করতে হবে, কিছু করার নাই, ঠিক আছে? আমাদের তার পরবর্তী হলো 2 নম্বর পয়েন্ট, আমরা আসি এখন মজ্জা বা মেডুলা, ঠিক আছে? মজ্জা বা মেডুলা, বা হলো পিত, বা এটাকে বলা হবে পিত বলা হবে, মেডুলা বা পিত। সাধারণত প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। হ্যাঁ হ্যাঁ, পিত। এরা দ্বিবীজপত্রীর কাণ্ডে থাকে কিন্তু মূলে থাকে না, দ্বিবীজপত্রীর কাণ্ডে থাকে তবে মূলে থাকে না, মূলে থাকে না মজ্জা। আবার একবীজপত্রীর মূলে আছে, কাণ্ডে নাই। দেখছো প্যাচ গুলা কি, কোনটাতে আছে কোনটাতে নাই, কি জিনিস কোনটা? একবীজপত্রীর মূলে আছে, কাণ্ডে নাই, কাণ্ডে আমার এটা নাই। তারপরে আমরা এখান থেকে একটু আসি, এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, কোন কোন উদ্ভিদের কাণ্ডে কোন কোন উদ্ভিদের কাণ্ডে বৃদ্ধির সাথে মেডুলার কেন্দ্রীয় অংশ নষ্ট হয়ে যায়। এবং ফাঁপা কাণ্ড সৃষ্টি করে। তোমরা দেখছো কিনা পেঁপে আছে না, পেঁপের যে ডগা বলি না আমরা, চিকন করে কাণ্ড, এটার ভিতরে ফাঁপা না, পানি আমরা পানি দিয়ে খেলতাম না। তারপরে হলো তোমার বাঁশ গাছে মাঝখানে এটা ফাঁপা না, নাকি ভিতরে সলিড ফাঁপা, এইটাই হলো এটা, যে কোনো কোনো উদ্ভিদের কাণ্ডটা যখন বৃদ্ধিপ্রাপ্ত হবে সাথে সাথে মেডুলার মাঝখানের অংশগুলো, মেডুলাটা মাঝখানে কি যাবে, নষ্ট হয়ে মাঝখানে গ্যাপ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের এই যে ফাঁপা কাণ্ড তৈরি করতেছে, এটা কারা, এটা তোমার লাগবে। এটা তোমার হলো কুমড়ো, শসা, বাঁশ, পেঁপে ইত্যাদি। কুমড়োর কাণ্ড আছে না, কুমড়োটা তোমরা ইয়ে খাও না? কুমড়ো, শসা, তারপরে হলো বাঁশ, ঠিক আছে, তারপরে পেঁপে ইত্যাদি। বুঝতে পারছো নি, মাঝখানে যে ফাঁপা থাকে এটা। কাজ কি, তুমি যদি কোনো কিছুর কাজ মনে না থাকে, হ্যাঁ, তাহলে 2টা কথা লিখে দিও, খাদ্য জমা রাখে আর হলো যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, বুঝছো কিনা? খাদ্য সঞ্চয় করে, যান্ত্রিক দৃঢ়তা দেয়, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে।
তাহলে মজ্জা শেষ, আমরা 3 নাম্বার চলে আসি মজ্জা রশ্মি। মজ্জা রশ্মি তোমাদের একটু দ্রুত লিখে দিচ্ছি, কেন আমি দ্রুত শেষ করে দিব তোমাদেরকে এই কারণে। বা মেডুলা, মেডুলারি রে, ঠিক আছে, মেডুলারি রে, রে রে মানে কি রশ্মি না, এটা রে, মেডুলারি রে। তাহলে এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এবং মূলে থাকে। এটা আবার দ্বিবীজপত্রীর কাণ্ডে, তাহলে একবীজপত্রীর মধ্যে নাই, কাণ্ডে ও মূলে, জাইলাম এবং ফ্লোয়েমের মাঝখানে থাকে। জাইলেম ও ফ্লোয়েমের, আজকে আমাদের 7 নাম্বার ক্লাস এটা, ঠিক আছে, ফ্লোয়েমের মাঝখানে থাকে। 7 নাম্বার ক্লাস না? হ্যাঁ 7 নাম্বার, আড়াইটা ক্লাস লাগবে। এরা মজ্জার সাথে কর্টেক্সের কানেকশন তৈরি করে, এরা মজ্জা, হ্যাঁ ওইটা না না একই একই, এরা মজ্জা এবং কর্টেক্সের মধ্যে সংযোগ রক্ষা করে। ওই বেসটাতে তো আমার আপনার পরিশ্রম বেশি হয়, কারণ ওই বেসে তো আমি আগে ইয়া করি, নোটটা করেছি, এখন তো সহজ হয়ে গেছে, বুঝো নাই? তোমাদের এখানে তো আমার সিস্টেম লস নাই, সরাসরি সেটার হিসাব আমি জানি না, কিন্তু এই অধ্যায়ের ক্ষেত্রে বলি আমি, ওটা বাদ, ওটা মনে নেই আমার এখন। এই অধ্যায় ওই বেসে পড়ানোর সময় আমার তো 3টে বই মিলানো লাগছে, এখন তো লাগতেছে না, ওদের তো শেষ করে ফেলছে, তাহলে আমার এটা মাথায় অলরেডি সেট হয়ে আছে। এখন আমাকে দেখুন আমি টানা লিখতেছি, ওইখানে কিন্তু থাইমা থাইমা লিখছি আমি, কি এরকম করছি না, একটু থামছি, একটু আমি 3টা বই আবার দেখলাম, দেখে আবার লিখছি, আর এখন তো এটা নোট করা হয়ে গেছে। কোনটা? ওইখানে একটু বেশি লাগছে, দেখছো? ওরা মজ্জা এবং কর্টেক্সের মধ্যে সংযোগ রক্ষা করে, বুঝো না? ওদের থেকে তোমার মাত্র 3টা ক্লাস পিছনে আছো, আর হলো রুই মাছ না কি জানি এটা, কি জানি এটা পিছনে আছো, না তোমাদের 2 মাস আগে শুরু কইরা, এখন আর মাত্র অল্প একটু আগে আছে তারা, তোমাদেরকে ওইভাবে কভার দিয়ে নিয়ে আসছি, বুঝতে পারছো? ওরা আর কি, এরা মজ্জা এবং কর্টেক্সের মধ্যে সংযোগ রক্ষা করে। তবে লেখা একই, ঘুরে ফিরে আমার তো মাথায় আছে, উপর নিচ করে লিখছি একটু পারে। দ্বিবীজপত্রী এবং কাণ্ডের মূলে থাকে, আচ্ছা, এরাও প্যারেনকাইমা টিস্যু দ্বারা তৈরি, এরা প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। ও তোমাদের ইয়াসিন রেজাল্ট দিছে, হ্যাঁ পাস, কে জানি বললো গতকালকে রেজাল্ট দিল, তো তোমাদের কি অবস্থা? দেখ, ভালো। তো তোমাদের কি অবস্থা, পাস করছো সব? হাই হাই, এই তো হলো। এখন ম্যাথ শুরু করো, ভালো করে পড়া শুরু করো, এই লাইভে আছো। আচ্ছা শোনা যাবে না, সমস্যা নেই, কথা নেই, খেয়াল করো। খাদ্য পানি সঞ্চয় করে, 2 নম্বরে আসো, পানিতে দ্রবীভূত এই মজ্জারস্যি, এখান থেকে কথা নেই, এখান থেকে প্রয়োজনে গৌণ টিস্যু তৈরি হবে, প্রয়োজনে গৌণ বা সেকেন্ডারি টিস্যু তৈরি হয়। গৌণ টিস্যু তৈরি হয়। পরবর্তীতে আসো, পানিতে দ্রবীভূত পদার্থ পরিবহন করে, পরিবহনে সাহায্য করে। লেখো, খাদ্য পানি সঞ্চয় করতেছে, এখান থেকে প্রয়োজনে গৌণ টিস্যু তৈরি হচ্ছে এবং পানিতে দ্রবীভূত পদার্থ পরিবহনে সাহায্য করতেছে, এটা হলো মজ্জারস্যির কাজ।
তাহলে আর আমার অল্প একটু আছে গ্রাউন্ড টিস্যু, 2 মিনিট লাগবে শেষ করতে। ভালো করে আমরা পড়াশোনা করি, ইনশাল্লাহ আমাদের স্বপ্ন একটাই ভাই, ঢাকা মেডিকেল, মেডিকেল অথবা ভার্সিটি। কি বলো, এটা ছাড়া তোমাদের এই যে তোমাদের জন্য খুব মায়া লাগে আমার, সত্যি কথা। কিন্তু একটা কাজই যে না, তোমরা সুন্দর মতো পড়াশোনা করো এবং সুন্দর মতন একটা জায়গায় চান্স পেয়ে যাও, তারপর আর কোনো দুঃখ থাকবে না। সেটা আচ্ছা দেখি তোমাদের পরীক্ষা শেষ হোক তারপরে। মানে সারা রাতান্ত শেষ হোক। আচ্ছা যাক, আমাদের যারা মেডিকেলের জন্য আছে তোমাদের তো 2 তারিখ থেকে শুরু করবো, ঠিক আছে? লিখছো সবাই? আচ্ছা আমরা একটু পরের পেজে আসি। এখন আসো, মেডুলারি রে চলে গেল, এবার আসি আমরা একটু, কথা খেয়াল নাই, খেয়াল করো পাতার গ্রাউন্ড টিস্যু, একটু খেয়াল করো পাতার গ্রাউন্ড টিস্যু। আস্তে আস্তে এখন আসি পাতার গ্রাউন্ড টিস্যু, লাস্ট টপিক গ্রাউন্ড টিস্যুর মধ্যে। পাতার গ্রাউন্ড টিস্যু, তাহলে পাতার উদ্যতক ও নিম্নতকের, পাতার উদ্যতক ও নিম্নতকের মাঝখানে, নিম্নতকের মাঝে এখানে উদ্য বানানটা ভুল হয়েছে আমার, মাঝে অবস্থিত টিস্যুকে, তোমরা সবাই কি মনে আছে কিনা পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে, আর মেসোফিলের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। এদিকে কি বলা হয়, মেসোফিল টিস্যু বলে, মেসোফিল টিস্যুকে মেসোফিল টিস্যু বলে। তাহলে পরীক্ষাতে অনেকবার এই নৈবিত্তিক আসছে যে পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়, মেসোফিল টিস্যু বলা হয়, ঠিক আছে? এই মেসোফিল টিস্যুটা কি দ্বারা তৈরি, এখানে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট আছে, প্রচুর ক্লোরোপ্লাস্ট প্লাস পাতলা প্যারেনকাইমা থাকে, পাতলা প্যারেনকাইমা থাকে। যেহেতু প্রচুর ক্লোরোপ্লাস্ট আছে, সো প্রধান কাজ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ প্রক্রিয়া এখানে হয়। তাহলে এই যে পাতা গ্রাউন্ড টিস্যুর মধ্যে যে মেসোফিল আছে, সেই মেসোফিলের মধ্যেই সালোক সংশ্লেষণটা হবে এবং খাদ্য তৈরি হবে। এরপরে আসি আমরা সমাঙ্গ পৃষ্ঠীয় পাতা দ্বারা, সমাঙ্গ পৃষ্ঠীয় পাতা, সমাঙ্গ পৃষ্ঠীয় পাতা, যে পাতাগুলো সমাঙ্গ পৃষ্ঠ, ঠিক আছে, তাদের মেসোফিল এক ধরনের, সমাঙ্গ পৃষ্ঠ মানে 2 পৃষ্ঠ সমান, এমন পাতাগুলার এক ধরনের প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, এক ধরনের প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, এক ধরনের প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। কিন্তু বিষম পৃষ্ঠ যারা, বিষম পৃষ্ঠ পাতা যারা, বিষম পৃষ্ঠীয় পাতা যারা, তাদের হলো 2 রকমের, একটা হলো প্যালিসেড লেয়ার,
প্যালিসেড আর হলো স্পঞ্জি প্যারেনকাইম, আর দুইটা লেয়ার থাকে, ঠিক আছে। এই হলো আমাদের গ্রাউন্ড টিস্যু তন্ত্র শেষ। এখন আমরা ভাস্কুলার টিস্যু তন্ত্রতে যাব। দেখি লেখো আগে প্যালিসেড। তাহলে যারা বিষম পৃষ্ঠপাত তাদের হলো দুই রকমের প্যারেনকাইম, একটা হলো প্যালিসেড অঞ্চল, একটা হলো স্পঞ্জ, যেগুলো এমসিকিউ তে আসবে। আর সমাঙ্গ পৃষ্ঠীয় যারা, তারা হলো এক ধরনের প্যারেনকাইম শুধু। এটা হলো পাতার গ্রাউন্ড টিস্যু। তাহলে আমরা গ্রাউন্ড টিস্যু তন্ত্রের মধ্যে আমরা অনেক কিছু পড়ে ফেললাম। হ্যাঁ, মজ্জা, মজ্জারশ্মি, এখানে এগুলো সবই হলো অন্তঃস্থলী অঞ্চল। আমরা ভাস্কুলার টিস্যু তন্ত্র, যেহেতু আমাদের আরো 5 মিনিট আছে, আমরা ইন্ট্রো দিয়ে দিচ্ছি। আসো, নন স্টপ পড়া চলবে। 8, 9, 10, প্রচুর লেখা। হ্যাঁ, 3টা। 8 নাম্বার ক্লাসে আমরা ঢুকলাম আর কি। এটা হলো ওই বেসের 8 নাম্বার ক্লাসের মধ্যে আছে। এখান থেকে 8 নাম্বার ক্লাস শুরু হয়েছে আর কি ওই বেসে। আসো, তারপরে আসো শুরু করি আমরা ভাস্কুলার টিস্যু তন্ত্র। না, শুরু করি আমরা, যতক্ষণ সময় আছে নড়ে যাব, হাল ছাড়বো না। ভাস্কুলার টিস্যু ভাস্কুলার টিস্যু তন্ত্র, এবং এটাই হলো আমাদের লাস্ট। আমরা ত্বকীয় টিস্যু তন্ত্র পড়লাম, গ্রাউন্ড টিস্যু পড়লাম, এখন হলো ভাস্কুলার, মানে হলো পরিবহন টিস্যু, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম। ঠিক আছে, হ্যাঁ, তারপরে শেষ, দেন আমরা জিন তত্ত্ব শুরু করব। এটি জাইলেম ও ফ্লোয়েম দ্বারা গঠিত। সুন্দরভাবে আমাদের শেষ হয়ে যাবে নভেম্বরের আগে, ঠিক আছে। তোমাদের এত টেনশন নাই, তোমরা শুধু আসবা, পড়বা, যাবা, শুধু ধৈর্য সহকারে। এটি ফ্যাসিকুলার, এই টিস্যু তন্ত্রটাকে ফ্যাসিকুলার। এখন যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা একটু কঠিন কঠিন, এটি ফ্যাসি শুধু একটা বাদ দিয়ে, সেটা জীব প্রযুক্তি। তাছাড়া কঙ্কাল অধ্যায় কঠিন, শারীর তত্ত্ব তো আরো কঠিন, ঠিক আছে। জিন তত্ত্ব কঠিন, যদি তুমি না বুঝো তাহলে সহজ। না মানে বুঝলে তুমি সহজ, না বুঝলে অনেক কঠিন। বুঝলে, তুমি যদি বুঝো না, অদার রিভিশন দিতে লাগবে 10 থেকে 15 মিনিট। এটা পুরো ম্যাথের মতো আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। এখানে তোমরা দেখবে বিরক্তি হয়ে দাও, ভাই একদম পারি, এগুলো সব পারতেছি। আর বইগুলো চোখের মধ্যে ধোঁয়া দেখবা। প্রো ক্যাম্বিয়াম থেকে তৈরি হয়, প্রো আদি ক্যাম্বিয়াম ভাজক টিস্যু থেকে তৈরি হবে, প্রো ক্যাম্বিয়াম থেকে তৈরি হয়, প্রো ক্যাম্বিয়াম থেকে তৈরি হয়। উদ্ভিদের শারীর তত্ত্ব তো মনে করো চোখে মুখে কিছুই দেখবে না, এত কঠিন। প্রো ক্যাম্বিয়াম, তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে ক্যাম্বিয়াম কি জিনিস, কথা নাই, দেখো। ক্যাম্বিয়াম, তাহলে এই কথা নাই, ক্যাম্বিয়াম কাকে বলে আমরা একটু দেখে নেই। তাহলে দ্বিবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, তাহলে ক্যাম্বিয়ামটা সাথে থাকে সাধারণত দ্বিবীজপত্রীর কাণ্ডে। জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে, তাহলে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে অবস্থিত ভাস্কুলার টিস্যুকে, মাঝখানে অবস্থিত, সরি, ভাজক টিস্যুকে, অবস্থিত ভাজক টিস্যুকে ক্যাম্বিয়াম বলে। তাহলে ক্যাম্বিয়ামটা থাকে হলো জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে, তবে দ্বিবীজপত্রীর কাণ্ডে। কোথায়? এটা দ্বিবীজপত্রীর কাণ্ডে যেগুলো থাকে।
যেহেতু আমরা আরো 1 মিনিট একটু দেখাই দিচ্ছি নোট। এই 3টা লাইন শেষ করে যাও। এই 3টা লাইন হলো আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট 3টা লাইন। যে 3টা লাইন লিখে দিচ্ছি এখন, এই 3টা লাইন হলো আজকের ক্লাসের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে তুমি আজকের ক্লাস সবকিছু ভুলে গেলেও এই 3 লাইন ভুলতে পারবে না। পাতার ভাস্কুলার বান্ডল পদ্ম ও নিম্ন ত্বকে সমান্তরালভাবে পাতার মধ্যে ভাস্কুলার বান্ডল কত কিভাবে থাকে, উদ্যাপন নিম্ন ত্বকে সমান্তরালভাবে থাকে। মূলে ও দ্বিবীজপত্রের কাণ্ডে বৃত্তাকারে থাকে। আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট লাইন এগুলো, ঠিক আছে? এই 3টা লাইন তুমি কিছুই মনে রাখতে পারবে না আজকের ক্লাস থেকে। এই 3টা লাইন মনে করতে করতে বাসায় যাবা। কারণ এই 3টা লাইন থেকে পরীক্ষাতে কোশ্চেন আসছে আনলিমিটেড বার, মানে কয়বার আসছে এটা হিসাবের বাহিরে। কি বোর্ড পরীক্ষার কোথায় এই 3 লাইন একবীজপত্রীর কাণ্ডলে বিক্ষিপ্ত ভাবে। এক বাজে গেছে, হ্যাঁ সমস্যা নেই, আমরা আরো 1 মিনিট পরে দিচ্ছি। বিক্ষিপ্ত ভাবে থাকে, তাহলে কোথায় কিভাবে থাকে একদম এমসিকিউর জন্য। আর একটা লাইন লিখে না, তাহলে ফিনিশিং দিয়ে দিচ্ছি। আর একটা লাইন লিখে না, এই 1 মিনিট। আচ্ছা বসো আপাতত, বসো বসো, যেহেতু ঢুকছো বসো, 1 মিনিট ওয়েট করলে হবে। সাইকাস পিনাস, ওই এই যে আমার ক্যামেরা দেখা যাচ্ছে না, একটু বসে দিতে কোথাও, ঠিক আছে? সাইকাস পিনাসের পাতায় 1 মিনিট। সাইকাস পিনাসের পাতায় ট্রান্সফিউশন। তোমাদের কি মনে আছে কিনা আমরা যখন নগ্নবীজি আবৃতি বিদ্যুৎ পড়ালাম তখন সাইকাসের বৈশিষ্ট্যের মধ্যে লেখা ছিল ট্রান্সফিউশন টিস্যু থাকে, মনে আছে কারো? এই সেই ট্রান্সফিউশন টিস্যু। ট্রান্সফিউশন টিস্যু হলো নিম্ন শ্রেণীর একটা বৈশিষ্ট্য, হ্যাঁ? ট্রান্সফিউশন টিস্যু থাকতেছে এটা। এটা কি জিনিস? এটা হলো নিম্ন শ্রেণীর ভাস্কুলার বান্ডল। নিম্ন শ্রেণীর একটা মিনিট, হ্যাঁ 1 মিনিট ওয়েট করো তোমরা। তাহলে এটা হলো ট্রান্সফিউশন টিস্যু নিম্ন শ্রেণীর ভাস্কুলার বান্ডল। এটা হলো আদি প্রকৃতির ভাস্কুলার, কারণ আমরা জানি সাইকাস এবং এর হলো নগ্নবীজ উদ্ভিদ, ঠিক আছে? ওদের তো এত ডেভেলপ এখনো হয়নি। আর তার আগের গুলোর মধ্যে বায়োপ্লাটা তো পরিবহন টিস্যু নাই, কি মনে আছে না? টেরিডোফাইটাতে আছে, তাও এখন কিন্তু পুরোপুরি পরিপূর্ণ না। নগ্নবীজিতে আসছে, তাও তাদের কিন্তু জাইলেমের মধ্যে ভেসেল নাই, ফ্লোয়েমের মধ্যে সঙ্গী কোষ নাই, মনে আছে না? এই আমরা এখন পড়াবো। তা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব জাইলেম এবং ফ্লোয়েম। আগামী ক্লাস খুবই বেশি ইম্পর্টেন্ট, ওকে? আল্লাহ যদি আমাদেরকে বাঁচাই রাখে আমরা ক্লাস করতে পারবো, আর যদি অবস্থা খারাপ হয়ে যায় তাহলে কিছু করার নাই। আচ্ছা আসো।